হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল ছানার মিষ্টির রেসিপি। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি ছানার মিষ্টি তৈরি করলাম। এখানে মিষ্টি তৈরি করার জন্য আমি 1.5 লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। এখন দুধটাকে আমি একটু বলক উঠিয়ে নিচ্ছি। দুধটা বেশি জাল করতে হবে না, শুধু একবার বলক উঠলেই হবে। আর এখন বলক উঠিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি। দুধটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব। আর এই দুধের ছানাটা কাটার জন্য আমি ভিনেগার ইউজ করব। ভিনেগারের যতটা ভিনেগার নেব তার অর্ধেকটা তার পানি মেশাবো তার সঙ্গে। আর এভাবে নেড়ে চেড়ে ভিনেগারটা আমি দিয়ে দিয়েছি, নাড়তে থাকবো। আর যদি আরও ভিনেগার লাগে তাহলে আরও দিতে হবে। এই তো আমার ভিনেগারটা দিয়ে দুধটা ছানা কাটা হয়ে গেছে। আর দুধ থেকে দেখো সবুজ পানিটা বের হয়ে আসছে। এখন একটু নেড়ে চেড়ে একটা ছাঁকনির ভিতরে ঢেলে নেব। এখন এটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিতে হবে, যাতে ভিনেগারের যে গন্ধটা সেটা না থাকে। নেড়ে চেড়ে আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পরে আমি এভাবে ছাঁকনির ভিতরে কিছুক্ষণ রেখে দেব, যাতে এর ভিতরে যে পানি থাকে সমস্ত পানিটা বের হয়ে যায়। আর আপনারা ইচ্ছা করলে সাদা কাপড়ের ভিতরে দিয়েও ছানাটাকে পানি বের করে নিতে পারেন। তো পানিটা বের করে আমি এখন একটি প্লেটে নিয়ে নিয়েছি ছানাগুলোকে। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ময়দা। এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এটাকে চাইলে একটু দানা দানা ভাবও রাখা যায়, আবার চাইলে একটু মিহি করেও নেওয়া যায়। যার যেভাবে পছন্দ সে সেভাবে করে নিতে হবে। এই তো আমার ছানাটা রেডি হয়ে গেছে মিষ্টি তৈরি করার জন্য। এখন আমি আরেকটা প্যানে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকেও আমি জাল করে ক্ষীর করে নেব। এখন এই দুধটাকে অনবরত নাড়তে থাকবো আর ঘন করে নিব। এখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাও যার যার পছন্দ মতো, যে যেমন মিষ্টি খায় সে সেমন মিষ্টিটা দিতে হবে। দুধটাকে আমার ক্ষীর করে নেওয়া হয়ে গিয়েছে বা মালাই করে নেওয়া হয়ে গেছে। এখন মালাইয়ের ভিতরে আমি এই ছানাটা দিয়ে দিয়েছি। আর ছানাটা দিয়ে আমি নাড়তে থাকবো। আর এখন গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম টু লো আঁচে রেখেছি। এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে থেকে মালাইটা লেগে যেতে পারে। চামচটা রেখে আমি স্প্যাচুলার সাহায্যে নাড়তেছি। স্প্যাচুলা দিয়ে নাড়তে খুব ভালো হয়। এই তো আমার ছানা থেকে মালাইটা কিন্তু শুকিয়ে একদম শক্ত হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর
নিচে এটা লেগে যাবে না, পাতিলের সাথে লাগবে না, একবারে সুন্দর মতো ক্লিন হয়ে তুলে নেওয়া যাবে। ছানা তৈরির জন্য আমার এই মালাইটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের উপর থেকে পাতিলটা নামিয়ে আর একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রতেও আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি ছানাগুলো তুলে নিচ্ছি। আর এভাবে উপর দিয়ে আমি একটু সমান করে দিচ্ছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো ফ্রিজে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন এটিকে আমি কেটে দেখাচ্ছি, পিস পিস করে কেটে নিব। এই তো আমি এই বাটি থেকে একটা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি একটি পিৎজা কাটার দিয়ে সন্দেশটাকে কেটে পিস পিস করে নিচ্ছি। বন্ধুরা, কেমন হলো আমার এই সন্দেশের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে। আর দেখতে দেখতে ভিডিওটি যদি কোনোভাবে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে রেখো, তাহলে আমি যখন ভিডিও আপলোড দেব ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে তোমাদের আগে পৌঁছে যাবে। আর দেখেন বন্ধুরা, কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমার ছানার মিষ্টিটি। আমি উপর দিয়ে একটু চেরি ফল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।